তোমার খোদা কিসের তৈরি? আমরা তো এত খোদার গোলামি করি, এত খোদার পূজা করি, এরপরেও তো আমাদের বিপদ আপদ বালা মুসিবত কি হয় না? কথা বলে কমে না, দূর হয় না। আর তুমি এক খোদার কথা বলো, এক আল্লাহর কথা বলো, তোমার ওই আল্লাহ কিসের তৈরি? তোমার খোদার বাবাকে মাকে সে কার থেকে জন্ম নিয়েছে? তোমার খোদা থেকে, তোমার রব থেকে আবার কারা জন্ম নিয়েছে? তুমি আমাদেরকে এই বিবরণগুলো দাও। তে আসুন আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কুল, বলুন। কুল শব্দের অর্থ কি? বলুন। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি ওই সত্তা আল্লাহ একক। আল্লাহ একক। একক এমন একটা শব্দ যেই শব্দের কোনো দ্বিতীয় হয় না, কিন্তু এক এমন একটা সংখ্যা যেটার এক বললেই দুই বোঝা যায়। এক বললে দুই বোঝা যায়, অন বললেই ধারণা করা হয় শেষে টু আছে। কথা বলেন না কেন? এক বললেই এরপরে যে দুই আছে সেটা বোঝা যায়। ওয়াহেদ বললে এরপরে যে সানি আছে এটা বোঝা যায়। কিন্তু আহাদ এমন একটা শব্দ বললেই এরপরে যে আর এই শব্দের বিপরীত শব্দ আছে, এটা আর বোঝা যায়। সেজন্য আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি ওই সত্তা যিনি একক, যিনি একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, যিনি কারো কাছে মুহতাজ নয়। লাম ইয়ালিদ, তিনি কাহুকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তার থেকেও কেহ জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার সমকক্ষ সমতুল্য কেহ নাই। এই সূরাটির নাম কি? সবাই বলেন ইখলাস। ইখলাস এই শব্দ শুনলেই বোঝা যায় এর মধ্যে বিশেষ কিছু জিনিস আছে, বিশেষ কিছু জিনিস আছে। আসলে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বিশেষ জিনিস দিয়েই আল্লাহ এই সূরাটাকে আল্লাহ সাজিয়েছেন। বিশেষ জিনিস দিয়েই আল্লাহ এই সূরাটাকে সাজিয়েছেন। তে আমরা যারা এখানে শুনলাম, এই সূরার তরজমা অর্থটা কি আমাদের সবারই বুঝে আসছে? দেখি বলুন। কুল হুয়াল্লাহু আহাদ অর্থ কি? বলুন আল্লাহ, সবাই মুখস্থ করেন, বলুন আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহ
মুখাপেক্ষী, আল্লাহ কারো মুহতাজ নয়। লাম ইয়ালিদ, সে কাহর থেকে জন্ম নেয় নাই। আল্লাহ কি কাহর থেকে জন্ম নিয়েছেন? বলেন। লাম ইয়ালিদ, ওই আল্লাহ যিনি কাহর থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইউলাদ, সেও কাহুকে জন্ম, আল্লাহ কাহুকে জন্ম দিয়েছেন? হ্যাঁ বলেন না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার সমকক্ষ, যার সমতুল্য কেহ, আল্লাহর সমকক্ষ কেহ আছে? আল্লাহর সমতুল্য কেহ আছে? বলেন। বিশেষ কথা আল্লাহ তুলে ধরেছে। এই সূরার সারে নজুল কি? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহর নবী যখন এই তাওহীদ একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, এক সত্তার দাওয়াত, মক্কার কাফের বেঈমানের দলেরা বলা বলি করলো, আমরা এত খোদার গোলামি করি, এত খোদা মানি, এরপরেও আমাদের বিপদ আপদ বালা মুসিবত দূর হয় না, আর তুমি এক খোদার কথা বলতেছো। তোমার খোদা কিসের? তোমার খোদা, সবাই বলেন না কেন? তোমার খোদা কিসের তৈরি? আমরা তো এত খোদার গোলামি করি, এত খোদার পূজা করি, এরপরেও তো আমাদের বিপদ আপদ বালা মুসিবত কি হয় না? কথা বলে কমে না, দূর হয় না। আর তুমি এক খোদার কথা বলো, এক আল্লাহর কথা বলো, তোমার ওই আল্লাহ কিসের তৈরি? তোমার খোদার বাবাকে মাকে সে কার থেকে জন্ম নিয়েছে? তোমার খোদা থেকে, তোমার রব থেকে আবার কারা জন্ম নিয়েছে? তুমি আমাদেরকে এই বিবরণগুলো দাও, এই বিবরণগুলা দাও। মক্কার এই কাফের বেঈমানের দল, এদের কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইখলাস নাজিল করলেন। কি নাজিল করলেন? সূরা ইখলাস। যে তুমি যেই রবের কথা বলতেছো, তার গোলামি, তার দাসত্ব, তার পরিচয় দাও, বিবরণ দাও। তাদের কথার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ কোন সূরা নাজিল করলেন? সূরা ইখলাস। সেই জন্য মুফাসসিরিনে কেরাম এই সূরার ফজিলত বলতে গিয়ে অনেক ফজিলতের কথা আল্লাহ নবী আলোচনা করেছেন। এত ফজিলত, মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আমরা তো কতজন কত সময় নষ্ট করে দেই কি দেই না? কথা বলেন, দেই। আসুন এই সূরার কিছু ফজিলত আমরা জেনে নিই। কিছু ফজিলত আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি এই সূরাটা ওযুর সাথে, কিসের সাথে? সবাই বলেন, ওযুর সাথে 200 বার তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাকে 10টা বড় বড় পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? সবাই বলেন 10টা। কিসের সাথে তেলাওয়াত করবে? কতবার? সবাই বলেন। আমি আমল করে দেখেছি,
200 বার পড়তে গেলে, ভালোভাবে পড়তে গেলে 20 থেকে 25 মিনিট সময় লাগে। কতটুকু সময়? 20 থেকে 25 মিনিট সময় লাগে। 20 থেকে 25 মিনিট সময় মনে হয় আমাদের কারো হাতে হবে না। কি হবে বলেন? হবে? 20 থেকে 25 মিনিট সময় তো আমরা চাষটালে বসে চা খাইতেই কাটায়। কি কথা বলেন না কেন? কাটায় দেয় না? আরো যদি সেখানে যদি রাজনৈতিক গল্প শুরু হয় তাহলে তো আর কোনো কথাই নেই। কি বলেন? বাংলাদেশের প্রতিটি চাষটাল হলো মিনি সংসদ। কি সত্য না মিথ্যা? হ্যাঁ, মিনি সংসদ। মুরব্বীর আরো সুন্দর করে বলতে পারে। যাই হোক, অজুর সাথে কতবার? সবাই বলে 200 বার। সময় লাগবে 20 থেকে 25 মিনিট। আল্লাহর নবী বলেছেন তাকে বড় বড় 10টা পুরস্কার দিবেন কে? আল্লাহ। 1 নাম্বার নবী বলেন, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস ওযুর সাথে 200 বার তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা তার জন্য রাগের 300 দরজা আমার আল্লাহ বন্ধ করে দিবে। কার রাগ? আল্লাহর রাগ। আল্লাহর রাগ কম না বেশি? বলে হ্যাঁ, কি পরিমাণ রাগ? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহর এই পরিমাণ রাগ, কাল হাসরের ময়দানের দিন 50,000 বছর বান্দারা হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে, হিসাব শুরু করবে। শুরু করার জন্য আল্লাহর কাছে গিয়ে বলবে এই কথাটা বাবা আদম থেকে শুরু করে আখিরি জামানার নবীর পূর্বের নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কেহ গিয়ে এই কথাটা বলতে সাহস পাবে না যে আল্লাহ আপনি একটু হিসাব শুরু করেন। বান্দারা কত বছর দাঁড়ায়া থাকবে? 50,000 বছর। এই কথাটা শুধু গিয়ে বলবে, এই কথাটা কেহ বলতে সাহস পাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, এও বলতে সাহস পাবে। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ এত রাগান্বিত হবেন। আল্লাহর নবী বলেন যারা সূরাতুল ইখলাস ওযুর সাথে 200 বার পড়বে, আমার আল্লাহ ওই বান্দার উপর থেকে 300 রাগ আল্লাহ উঠায় আনবে। তেলাওয়াত করা দরকার আছে না? বলেন। সেই জন্য 1 নাম্বার পুরস্কার, যে তেলাওয়াত করবে তার উপর থেকে আমার আল্লাহ 300 রাগের দরজা আল্লাহ বন্ধ করে দিবেন। 2 নাম্বার নবী বলেন আমার আল্লাহ ওই তেলাওয়াতকারীর উপরে আমার আল্লাহ 300 রহমতের দরজা আমার আল্লাহ খুলে দিবে। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আমার আল্লাহ ওই ব্যক্তি তেলাওয়াতকারীর উপরে আমার আল্লাহ 300 রহমতের দরজা খুলে দিবেন। আসমানের রহমতের দরজা, জমিনের রহমতের দরজা আমার আল্লাহ খুলে দিবেন। তেলাওয়াত করবেন তো? হ্যাঁ,
ও মুসলমানে বান্দা, তৃতীয় নাম্বার পুরস্কার নবী বলেন, আমার আল্লাহ ওই তেলাওয়াতকারীর 1000 রিজিকের দরজা আমার আল্লাহ খুলে দিবে। কত দরজা? সবাই বলেন 1000 রিজিকের দরজা আমার আল্লাহ খুলে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি রিজিকের দরজা খুলে দেয়, বলে আর এরকম হাজার হাজার কোটি টাকার পাচার করা লাগবে না, চিন্তায় রাহাজানি ব্যাংক লুটপাট করার আর দরকার পড়বে কি পড়বে? তাহলে কি আমল করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা আমল করবেন? সবাই করবেন তো ইনশাআল্লাহ? সবাই করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আরো অনেক ফজিলত রয়েছে। নবী এক হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে, তাহলে ওই ব্যক্তি কোরআনের 1/3 তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিবেন। সেজন্য 3 বার তেলাওয়াত করলে 1 খতমের সওয়াব। 10 বার যদি কেউ সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, নবী অন্য হাদিসের মধ্যে বলেন জান্নাতের মধ্যে তার একটা বাড়ি তৈরি হবে। নিয়মিত প্রত্যেক দিন দিনে একবার করে করবেন, প্রত্যেক দিন একবার করে করবেন 200 বার। তে যদি বসে আছেন 10 বার করে তেলাওয়াত করেন এই নিয়তে, আল্লাহ তুমি আমাকে জান্নাতে একটা বাড়ি বানায়া দিও। ঢাকা শহরে বাড়ি নেই, অনেকের কষ্ট আছে, ব্যথা লাগে। গুলশান বনানীতে বাড়ি হলে কত আরাম লাগতো। যাদের মনের মধ্যে এই ব্যথাগুলো থাকে, বসে বসে 10 বার তেলাওয়াত করবেন, জান্নাতে একটা বাড়ি হয়ে যায়। পারবেন তো ইনশাআল্লাহ? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, এই ঘড়িটাকে নষ্ট নাকি? ওটা হবে 1টা বাজতেছে। তে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহর নবী প্রত্যেক দিন ঘুমানোর আগে যতক্ষণ পর্যন্ত এই আমলগুলো না করতেন, সূরাতুল ফালাক, ইখলাস, ফালাক, নাস, এই 3টা সূরা আমল না করতেন, নবী বিছানায় পিঠ লাগাইতেন না। নবী বিছানায় পিঠ লাগাইতেন না। ইনশাআল্লাহ আমরা সবাই প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে ওযু করে ইনশাআল্লাহ সূরা ইখলাস, ফালাক, নাস তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ। যেই কথাগুলো বললাম, এই সূরার যে ফজিলত, আর অনেক ফজিলত রয়েছে, আমি অনেকগুলো নোট করেছি, যদিও সময় অনেক বেশি হয়ে গেছে, 5-7 মিনিট বেশি হয়ে গেছে। তো যতটুকু বলছে ইনশাআল্লাহ আশা করি আমল যদি করতে পারে ইনশাআল্লাহ নাজাতের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত করেনি 4 রাকাত কাবলা জুমা করেনি।